একজন মানুষ কাঁধ ঝাঁকাল এবং ধীরে ধীরে তার তালুটা দেবতা ষাঁড় দানবের মুখে রাখল। এটি ছিল এক অদ্ভুত চরের খেলা, যেখানে দুজন একে অপরকে চড় মারতে থাকবে যতক্ষণ না কেউ অজ্ঞান হয়ে পড়ে। এই সময় দেবতা ষাঁড় দানব চুপ করে রইল। মানুষটির শক্তি খুব বেশি ছিল না, কিন্তু সে সাহস হারাতে চায়নি। অন্যদিকে দেবতা ষাঁড় দানব তার শক্তির মাত্র 10 ভাগ ব্যবহার করল এবং তার প্রশস্ত তালু দিয়ে মানুষের মাথায় জোরে আঘাত করল। এটি দেখে মানুষের সাথীরা ভয়ে গিয়ে ভাবতে লাগলো, যদি মানুষটি হেরে যায় তবে তাদের পালাতে হবে। দেবতার জোরালো চড়ে মানুষ প্রায় পড়েই গিয়েছিল, কিন্তু তার মজবুত ইচ্ছাশক্তির জোরে নিজেকে সামলে নিল। সে তার সাথীদের কোনো উপায় খুঁজে বের করতে বলল, কিন্তু তখন ক্যাপ্টেন শান্তভাবে হাসল এবং বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মানুষটি আবার শক্তি জোগাড় করল। তখন ক্যাপ্টেন তাকে একটি জাদুকরী হ্যান্ড গার্ড দিল। এই অস্ত্রটি তার শক্তি কয়েক গুণ বাড়িয়ে দিল। এখন সে দেবতা ষাঁড় দানবকে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তিশালী হয়ে উঠল। মানুষটি তার পকেট থেকে দুটি ছোট খেলনা সৈনিক বের করল এবং জাদুকরী শক্তির সাহায্যে তাদের বিশাল লাল ও নীল রোবটে রূপান্তর করল। এই রোবট দুটি যুদ্ধ শুরু করল এবং সেই বিশৃঙ্খলার মাঝেই মানুষ ও তার সাথীরা সুযোগ নিয়ে দরজার প্রহরীকে হারিয়ে